হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হিমেল আহমেদ, সিএসই 20 আইডি 13। তো আজকে আমার প্রজেক্টটি হচ্ছে ব্রিক ব্রেকার গেম। সো গেমটি হচ্ছে এরকম। তো এই গেমটি তৈরি করতে প্রথমে আমার একটা মেইন ক্লাস নিতে হবে। সেই ক্লাসের ভিতরে আমি একটি এমটি জে ফ্রেম ক্রিয়েট করব। তো এই দুটা কোডের আপাতত প্রয়োজন নেই। সো আমি একটি জে ফ্রেমের একটি ক্লাস নিলাম, যেখানে যার নাম হচ্ছে অবজেক্ট। এখানে আমি একটা নতুন জে ফ্রেম ক্রিয়েট করব, যার হাইট উইথ থাকবে 700 600 এবং টাইটেল থাকবে ব্রেকআউট বল and resizable flaws and visibility true. যদি আমি এটাকে রান করি, তাহলে জাস্ট একটা এমটি জে ফ্রেম আসবে। ওকে, এই যে এমটি জে ফ্রেম। এটা নট রিসাইজেবল, বড় ছোট করা যাবে না, এবং এক্সিট অন ক্লোজ, ক্লোজ করলে এক্সিট হয়ে যাবে। তো আমি এখন গেম প্লে ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করলাম, যার নাম হবে গেম প্লে। এবং এবং আমি জে ফ্রেমের ভিতরে এই গেম প্লে ক্লাসের সকল কোডগুলো দিয়ে দিব। তো এখানে আমি যাব হচ্ছে গেম প্লেতে। সো এগুলো হচ্ছে সব লাইব্রেরি, জাভা সুইং এর লাইব্রেরি। দেন হচ্ছে গেম প্লে এক্সটেন্স, জে প্যানেল, কি লিসনার, অ্যাকশন লিস্ট। তো এখানে গেম প্লে ক্লাসের ভিতরে এগুলো হচ্ছে ডেটা ফিল্ড, আর উপরে এগুলো হচ্ছে সব লাইব্রেরি, জাভা সুইং এর লাইব্রেরি। দেন হচ্ছে গেম প্লের কনস্ট্রাক্টর ফাংশন। সো এখানে ঢোকার পর হচ্ছে ম্যাপ জেনারেটর একটি ক্লাস ক্রিয়েট করা হয় এবং তাকে কল করা হয় কনস্ট্রাক্টর মাধ্যমে। তো যদি ম্যাপ জেনারেটরে যাই, তো এখানে ম্যাপ জেনারেটর ফাংশন। সো এখানে আসবে 3, রো হচ্ছে 3, কলাম হবে 7। সো এখানে রো এর ভ্যালু 3, কলামের ভ্যালু 7। সো এখানে এই লুপটা রান হবে, যেখানে আই যে প্রত্যেকের ভ্যালু হবে 1। দেন ব্রিক উইথ, কলামের ভ্যালু হচ্ছে 7, রো এর ভ্যালু হচ্ছে 3। সেগুলো দিয়ে ব্রিক উইথ এবং ব্রিক হাইট আসবে। দেন হচ্ছে এখানে ড্র, ড্রতে যাবে না কারণ ড্রকে এখনো কল করা হয়নি। দেন এখান থেকে হচ্ছে অ্যাড কি লিসনার দিস, ফোকাসেবল দিস। দেন হচ্ছে টাইমার, টাইমার স্টার্ট, গেমটি স্টার্ট করার সময় টাইমার স্টার্ট দেওয়া হবে। দেন হচ্ছে পেইন্টে আসবে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, ড্রয়িং ম্যাপ। সো আমি যদি এটা রান করি, তাহলে সুবিধা হবে। এই যে এখানে আমার ব্যাকগ্রাউন্ড হলো ব্ল্যাক। দেন হচ্ছে গিয়ে এটার উইডথ হবে 692 এবং হাইট হবে 592। দেন হচ্ছে গিয়ে বর্ডার, বর্ডারগুলো সেট করছি ইয়েলো। দেন হচ্ছে স্কোরস হোয়াইট, প্যাডেলটা হচ্ছে গ্রিন, প্যাডেলটা হচ্ছে গ্রিন, বলটা ইয়েলো, স্কোরস গুলো হোয়াইট। এগুলো সব হচ্ছে এখান থেকে সিলেক্ট করা হয়েছে। দেন হচ্ছে এখানে গ্রাফিক্স 2D, এই ফাংশনটা কল হবে। এটা হচ্ছে ম্যাপ, ম্যাপ হচ্ছে ম্যাপ জেনারেটরের একটি অবজেক্ট। এখান থেকে কল হলে দেন এটি রান হবে। এই ফাংশনটি রান হওয়ার মাধ্যমে এখানে আমাদের এই ছোট ঘরগুলো আসবে এই প্রত্যেকের কারণে। আর এই স্ট্রোকস হচ্ছে 3, স্ট্রোকস 3 মানে হচ্ছে এখানে যে গ্যাপগুলা, এগুলো হচ্ছে 3 পিক্সেলের গ্যাপ। স্ট্রোকস গুলোর কালার হচ্ছে ব্ল্যাক, আর ব্রিক্স গুলোর কালার হবে হোয়াইট। দেন আবার আমাদের গেম প্লে ফাংশন। দেন এখানে ফার্স্টে টোটাল ব্রিক্স যখন 0 থেকে ছোট হবে, তার মানে হচ্ছে সবগুলো ব্রিক্স এখানে শেষ। সবগুলো ব্রিক্স শেষ মানে হচ্ছে ইউ ওন দ্য গেম। এখানে হবে হচ্ছে কংগ্রেচুলেশন, ইউ ওন দ্য গেম। আর যখন হচ্ছে বল পজিশন ওয়াই -57, বল পজিশন বলতে বেসিক্যালি বল যখন এই নিচ দিয়ে পড়ে যাবে, এই পর্যন্ত হচ্ছে 570। যখন বলের পজিশনটা 570 নিচে চলে যাবে,
তখন হচ্ছে মানে ইউ লস দ্য গেম। দেন হচ্ছে এখানে এন্টার অপশন থাকবে, যেমন এই যে গেম ওভার, স্কোরস 10, প্লিজ এন্টার টু রিস্টার্ট দ্য গেম, এই যে এইগুলো আসবে। ওকে, দেন এখানে হচ্ছে কি প্রেসড, আমি যে কি প্রেস গুলো করবো, আমি যখন রাইট কিতে প্রেস করব তখন হচ্ছে এই আমার গ্রিন কার্সরটা রাইট সাইডে যাবে এবং লেফটে দিলে গ্রিনটা রেড লেফট সাইডে যাবে। আর এন্টার, হ্যাঁ, যখন ইউজার গেমটি হেরে যাবে, যখন এরকম টাইমে আসবে গেম ওভার, তখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে গেমটি আবার রিস্টার্ট হবে। কারণ হচ্ছে এখানে প্লে হচ্ছে ফলস, প্লে যখন ফলসে থাকবে তখন যদি এটা রিস্টার্ট করি তখন সেই এভরিথিং গুলো আবার স্টার্টিং ফরম্যাটে চলে আসবে। এই যে ভ্যালুগুলো সব স্টার্টিং এ যেরকম ছিল সেরকম চলে আসবে, মানে একদম স্টার্টিং এ গেমটা আবার রিস্টার্ট হবে। এখন যদি আমি রিস্টার্ট করে দেই, এন্টার প্রেস করি, তাহলে আবার সেম শুরু থেকে আসবে। এখন হচ্ছে এগুলো হচ্ছে মুভ রাইট, যখন আমি রাইটে প্রেস করব তখন 20 পিক্সেল রাইট সাইডে মুভ করবে, আর যখন লেফটে দেবো তখন 20 পিক্সেল লেফটের দিকে মুভ করবে। দেন হচ্ছে এখানে হচ্ছে দেন আসে হচ্ছে অ্যাকশন পারফর্মে। তো এইখানে হচ্ছে প্লে যখন ট্রু থাকবে তখন এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। তো কন্ডিশনটা হলো হচ্ছে বল আর হচ্ছে প্যাডেল, এখানে বল আর প্যাডেল যখন একে অপরকে ইন্টারসেক্ট করবে তখন বলের ডিরেকশন হবে হচ্ছে উপরের দিকে। তো মেইনলি বল আর প্যাডেল যখন একে অপরের দিকে ইন্টারসেক্ট করবে তখন হচ্ছে বলের ডিরেকশনটা হবে উপরের দিকে। যদি দেখাই, এই যে ইন্টারসেক্ট করছে এবং বল উপরের দিকে উঠে গেছে। আর দেন হচ্ছে এখানে হচ্ছে এই লুপটা হচ্ছে এই ব্রিক্স গুলোর জন্য, প্রত্যেকটা ব্রিক্স তৈরি করার জন্য এই লুপগুলো তৈরি হয়েছে। তো এখানে রেক্টের ভিতরে সব ব্রিক্স গুলো এবং বল রেক্টের ভিতর বল, এবং এখানে বল আর এই ব্রিক গুলোর সাথে যখন ইন্টারসেক্ট করবে তখন হচ্ছে ব্রিক একটি একটি করে কমবে। লাইক ব্রিক ছিল টোটাল ব্রিক 21, সো এক এক করে কমে 20, 19 এভাবে কমতে থাকবে। দেন স্কোর 5 করে বাড়বে। সো ইচ টাইম বল একটা ব্রিকের সাথে ইন্টারসেক্ট করবে তখন 5 করে স্কোর বাড়বে উপরে। এন্ড দেন লাস্ট বলের পজিশন গুলা। সো বল পজিশন যখন 0 থেকে ছোট, আই মিন 0 হচ্ছে এইখানে, সো এখান থেকে যখন ছোট হবে তখন বলের ডিরেকশন হবে হচ্ছে এক্স অক্ষের উল্টা দিকে, আই মিন এই পাশে। যখন এখানে সংঘর্ষ হবে তখন বল এই দিক যাবে, আর যখন বলটা এদিকে ধাক্কা খাবে তখন এই দিক যাবে। এন্ড সেম টাইম যখন বল পজিশন ওয়াই যখন 0 থেকে ছোট, বল পজিশন ওয়াই এর 0 হচ্ছে নিচের দিকে, যখন এখানে আসবে তখন হচ্ছে নিচের দিকে যাবে, আই মিন মাইনাস হচ্ছে উপরের ডিরেকশনে। এটা যদি আমরা এখন প্রপারলি রান করি আবার, লাইক রান ফাইল, এদের মধ্যে ইন্টারসেক্ট হলে বলটা উপরের দিকে চলে যায়, এবং ইচ যতটা বলের সাথে ব্রিকের সাথে বলটা ধাক্কা খায়, ও শিট, আবার এন্টার প্রেস করলে আবার রিস্টার্ট হবে। সো এইভাবে গেমটা চলবে যতক্ষণ পর্যন্ত সবগুলো ব্রিক শেষ না হয়। সবগুলা ব্রিক শেষ হয়ে গেলে দেন হচ্ছে কংগ্রাচুলেশনস, ইউ ওন দ্য গেম।